আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে জলপাইয়ের ভাঙা আচারের রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলে বেশ কিছু আচারের রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ভিডিও ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন। আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি জলপাই ফুটন্ত পানিতে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিয়েছি। জলপাইগুলিকে একদম সেদ্ধ করে ভর্তা করে ফেলা যাবে না। এইবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই তেলের মধ্যে 5-6টি শুকনা মরিচ ও 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এইবার আমি চুলাটা অন করে দিয়ে আগের থেকে সিদ্ধ করে রাখা সব জলপাইগুলি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এখন এই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা জলপাইগুলি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। এই 2-3 মিনিট জাল করে নিতে নিতে এই জলপাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। জলপাইয়ের কালার যখন এই রকম চেঞ্জ হয়ে আসবে, এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি ও 1/4 কাপ খেজুরের গুড়। এখানে চাইলে আপনারা আখের গুড়টাও ব্যবহার করতে পারেন, অথবা শুধু চিনি দিয়েও এই আচারটা করে নিতে পারেন। তবে চিনির সাথে যে কোনো এক ধরনের গুড় দিয়ে আচারটা করলে খেতে বেশি ভালো লাগে। আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। জলপাইয়ের সাথে চিনি ও গুড় ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে নিতে চিনি ও গুড় গলে এই জলপাইয়ের মিশ্রণটা সামান্য পরিমাণে সফট হবে। এখন এখানে 1 চা চামচ বা স্বাদ মতো লবণ এবং ঝালের জন্য 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে এই জলপাইয়ের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো জলপাইগুলি জাল করে নিতে হবে। আর খেয়াল করে দেখেছেন জলপাইগুলি গলে একদম ভর্তা হয়নি, কিছুটা গোটা গোটা আছে। এই কারণে এই আচারটা খেতে এত বেশি টেস্ট হয়। সব শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ আচারের মশলা দিয়ে আবারও সব কিছু নেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নিলে আচার রেডি। আর এই আচারের মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এদিকে আমার আচারটা হয়ে গিয়েছে, এখন আচার একটি পাত্রে ঢেলে নিব। আর এই আচার আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।